হ্যাঁ ওকে সোনামণিরা আমার দেখো ফার্স্টে আজকে আমরা টেবিলের গোষ্ঠী উদ্ধার করব। তো সবার ফার্স্টে ডক টাইপ এইচটিএমএল হেড হেডের ভিতরে থাকবে টাইটেল, টাইটেলে তুমি যা মন চায় তা লেখো, টাইটেল ক্লোজ করে দাও, হেড ক্লোজ করে দাও, বডি শুরু করো। তো এইগুলি নিয়ে আমার কোনো প্যারা নেই, এগুলি আগের ক্লাসেই দেখছোস বা তোরা ক্লাসে এগুলো ভালো মতোই করছোস। এবার আমাদের এইচটিএমএল থাকলে আমরা ফার্স্টে লিখি টেবিল বর্ডার 1 লেখা ভাইয়া টেবিল রো লিখছি, টেবিল হেডার দিছি না আমার রোল, তারপরে টেবিল রোটা ক্লোজ করে দিছি, তারপর আবার টেবিল রোতে টেবিল ডাটা ইসমাইল আর 01 লিখছি, টেবিল রোটা ক্লোজ করে দিছি, আবার টেবিল ডাটা কনক আর 02 লিখছি, টেবিল রো ক্লোজ করে দিছি, আবার দিছি মুনিয়া আর 0t, টেবিল ক্লোজ ক্লিয়ার। এটা একটা নরমাল টেবিল রাখছি। এখন দেখ এটার আউটপুটটা আমার কেমন আইছে, এই যে দেখ আমার আউটপুট, ঠিক আছে। তো এখন এই টেবিলটা এরকমই আউটপুট আমার দেখাই যে এরকম ফাঁকা ফাঁকা যেরকম আছে নরমালি এরকমই কোশ্চেন আসে। তো আমাদের স্যাররা হচ্ছে গিয়ে আমি তোমাকে এই জিনিসটা ডিটেলস একটু শিখাবো। এখন আগে দেখো, এখন সোনামণিরা তোদের বোঝার সুবিধার জন্য আমি না একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে আমি টেবিল বর্ডার 1 লিখছিলাম, এটার পরে ভাইয়া লিখলাম WIDTH ওয়াইড লেখা সমান সমান দিয়া আমি এখানে দিলাম 50%, এই পার্সেন্ট ওকে লেখে ভাইয়া একটু রান টিপ দিলাম। দেখ আমার টেবিলের সাইজটা একটু বড় হয়েছে কিনা, দেখ টেবিল বর্ডার 1 হোয়াইট কত পার্সেন্ট দিছে 50%, যাতে আমার টেবিলটা কি হয় বড় হয়। এখন বড় হইলে এইবার তুই ভালো মতো বুঝবি ভাই। দেখ এই যে নাম আর রোল ওরা দুজন মাঝখানে আছে আর বোল্ড আকারে আছে কেন, কারণ ওগো দুটারে দিছি আমি TH টেবিল হেডার, আর বাকি সবাই কিন্তু টেবিল ডাটা, তাই ওরা কিন্তু দেখ নরমালি আছে এবং বাম পাশে আছে। এখন কিছু কিছু কলেজের স্যার আছে যাদেরকে আমি চাইলেও শিক্ষিত করতে পারবো না, এরা বলে কি টেবিল হেডার দিলে বলে বোল্ড হয় না, বোল্ডের দিকে বলে আলাদা করে বি লিখতে হয়, টেবিল হেডার দিলে বলে অ্যালাইন সেন্টার হয় না, কারণ তারা টেবিলের ওয়াইডই করতে পারে না। যাই হোক আমি দেখাই দিলাম, এটা নিয়ে প্যারা খাইস না। তা আবারও বলতেছি কখনো কোনো কিছু টেবিল হেডার হইলে সেটা কি হবে মাঝখানে হবে এবং কি আকারে থাকবে বোল্ড আকারে থাকবে, এইটা মাথায় গাইথানে ওকে। এবার আমার এই যে দেখ নরমালি কোনো কিছু যাই আছে সব কোথায় আছে বাম পাশে কিন্তু আছে, আর আমি চাইলেই কিন্তু ডান পাশে নিতে পারবো। কেমনে, যেমন আমার মন চাইলো এই যে মুনিয়া 03 আমি 03 কে ডাইন পাশে নিব, এর জন্য আমি কি করব, দেখ এই যে টেবিল ডাটা লিখছি না 03, এরপরে ভাইয়া লিখে দিব ALIGN অ্যালাইন লেখা আমি এখানে লিখবো সমান সমান মাথায় সিং লেখা আমি এখানে দিয়ে দিলাম তোর মনে কর ডাইন পাশে দিব, কোন পাশে RIGHT রাইট। আচ্ছা লিখলাম, লেখা আমি মনে কর এখানে রান টিপ দিলাম। দেখ আচ্ছা দেখো এই যে টেবিল ডাটা অ্যালাইন কি লিখছি রাইট 03 লিখছি, দেখো এইটার কারণে এই যে আমার টেবিলটার 03টা এটা কিন্তু আমার কোন পাশে চলে গেছে ডান পাশে। এখন আমি চাচ্ছি এই যে কনকের রোটা যে আছে এই রো এর কনক 03 দুইটাই মাঝখানে চলে যাবে, এর জন্য আমার এই বারবার টেবিল ডাটার ভিতরে অ্যালাইন লেখার দরকার নাই, আমি এই যে টিআর লিখছি না টিআর এর পরেই যদি আমি লিখি ALIGN অ্যালাইন, আচ্ছা এটা ধরে আনা যায় না, এটা ভালো হয়েছে অ্যালাইন। এখন আমি এটাকে কোথায় নিব, আমি এটাকে নিব সমান সমান তারপরে কি মাথায় সিংকুই, এই তো মাথায় সিং, আর এটাকে আমি সেন্টারে নিব CENTER সেন্টার লিখলাম। লেখা ও এটা আহে নাই তো সরি, অ্যালাইন মাথায় সিং CENTER সেন্টার লিখলাম। লেখা আমি যদি রান বাটনটা চাপ দেই সেটাকে আরেকটু উপরে, কোথায় গেলা তুমি লড়ো না কেন, এটা নড়ে না কেন, এই তো সাবাস। এবার আসো হ্যাঁ, তো টিআর লেখা অ্যালাইন লিখলাম সেন্টার লেখা আমি যখন রান টিপ দিব দেখো কনক আর 02 এটাতে কিন্তু মাঝখানে এসে পড়ছে, মানে কোন রো এর ভিতরে যদি আমি অ্যালাইন সেন্টার লিখি ওই রো এর ভিতরে যতগুলো ডাটা মাটা যাই থাকবো ওরা সবাই কই পড়বো মাঝখানে, এটুক নিয়ে কারো কোনো আপত্তি আছে নাই। এবার তোদের মনের ভিতরে কোশ্চেন, ভাই আপনি তো টেবিল বর্ডার 1 লিখছেন, টেবিল বর্ডার 1 না দিয়া আমি যদি টেবিল বর্ডার 5 দেই তাইলে কি হইব, এই দেখ দেখছোস সাইডটা গাঢ় হয়ে গেছে গা। ভাই 5 দিলেন কে, আমি যদি 25 দেই আমি 25 দিয়া রান টিপ দিলাম, দেখছোস কত গাঢ় হইছে। এখন তোর মনে হইতেছে ভাই আমি বর্ডারই লিখুম না,
আমি বর্ডারই লিখুম না, আমি জাস্ট টেবিল লেখা হোয়াইট লেখা এত দিলাম, রান টিপ দিলাম, দেখ আমার টেবিলের কোনো দাগ মাগ কিচ্ছু নাই, ঠিক আছে? আর তুই বলতে পারছ ভাই আপনার হোয়াইট ডিসেন্টে কেমন হয়েছে, আমি হোয়াইটটাও কেটে দিতেছি তোরে বোঝানোর লিখা। হ্যাঁ, আমি ভাইয়া খালি টেবিল লিখলাম, রান টিপ দিলাম, দেখ কিছু আইছে, বুঝতে পারছি ব্যাপারটা? এই জন্য মনে রাখবি আমার টেবিলে বর্ডার দেওয়াটা বাধ্যতামূলক, এবং টেবিল আইলে অবশ্যই কি লিখবি, টেবিল বর্ডার, এবং টেবিল বর্ডারটা সবসময় কত 1। তা ভাইয়া বোঝানোর জন্য এখানে লিখতেছি BORDER বর্ডার, বর্ডারটা কত বলো 1। ওকে, তারপরে আবার লেখা দিমু WIDTH, হোয়াইটটা তোমাকে বোঝানোর জন্য দিচ্ছি, কলেজের স্যারদেরকে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? হোয়াইটটা দিবা হচ্ছে কি তোমার 50% দিতাছি, মাথায় শিং 50%। ওকে, লিখে ভাইয়া রান টিপ দিলাম। ওকে, এখন ভাইয়ারা একটা জিনিস খেয়াল কর, আমার এই যে দাগগুলার মাঝখানে একটা গ্যাপ দেখতেছস কিনা বল। এই গ্যাপগুলোকে বলে সেল স্পেস। কি বলে? সেল স্পেস। এটাকে বাড়াইতেও পারোস, কমাইতেও পারোস। কেমনে দেখ, আমি এই যে টেবিল বর্ডার 1 লিখছি না, হোয়াইট, এটা তো প্যারা না, এখানে লিখলাম CELLSPACING, দেখ কি লিখছি, সেল স্পেসিং। তো সেল স্পেসিং মনে কর আমি দিলাম 5 লেখা, ভাইয়া যদি এখানে একটা রান টিপ দেই, দেখ গ্যাপগুলো কিন্তু আরেকটু বেড়ে গেছে। আমি আরো ভালো মতো বোঝানোর জন্য সেল স্পেসিং 5 না দিয়া তোর সেল স্পেসিং 15 দিলাম, দিয়া রান টিপ দিলাম, দেখ আরো গ্যাপটা বাড়ছে কিনা। আরো দেখ, আমি সেল স্পেসিং 15 না দিয়া আমি যদি সেল স্পেসিং এখানে মনে কর দিলাম 29 এবং রান টিপ দেই, দেখ আমার জিনিসটা আরো বেড়ে গেছে। বুঝতে পারছি? এই জন্য আদমজি কলেজে এই জিনিসটা খুব বেশি দেয়, মিরপুর ক্যান্টো দেয়, হলি ক্রস দেয়, ঠিক আছে? এই কলেজগুলো একটু বেশি দেয়। ওরা সেল স্পেসিং 0 লিখতে বলে। কি লিখতে বলে? ও, সেন্ট জোসেফও দেয়। তা আমরা সেল স্পেসিং লিখলাম 0, লিখে একটা রান টিপ দিলাম, দেখ তো এইবার কি আর ওই গ্যাপগুলো আছে না। এবং টেস্ট পেপারের যত টেবিল দেখবে সবগুলাই দেখবে এরকম আছে। তো ওইগুলো কিন্তু আসলে নিয়ম হচ্ছে সেল স্পেসিং 0 লেখা, কিন্তু আমাদের কলেজের স্যাররা এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না, আমরা ওইটাকে ইগনোর করারই চেষ্টা করি, ঠিক আছে? তো যদি কখনো স্যাররা খাতায় লেখা দেয় যে সেল স্পেসিং 0 হবে বা মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, তখন তোমার এটা বলে নিতে হবে যে সেল স্পেসিংটা কত 0, ঠিক আছে? এই সেল স্পেসিং এর মতো আরেকটা জিনিস আছে, তাকে বলা হয় সেল প্যাডিং। সেলস PADDING, কি বলা হয়? সেল প্যাডিং। আচ্ছা, লেখা ভাইয়া এখানে দিলাম মনে কর 10, এরকম, ঠিক আছে? লেখা ভাইয়া যদি এখানে একটা রান টিপ দেই, তুই বুঝতেছিস না ভাই কি হইল। আমি এটাকে এক কাজ করি, 10 না দিয়া আমি এখানে দিলাম 50, না 50 বেশি হয়ে যাবো, 29 দিয়া ভাইয়া যদি, ও আমি ভুল করছি, সেল প্যাডিং হবো। লেখা যদি রান টিপ দেই, দেখছস মানে আমার লেখা থেকে ঘরগুলোর দূরত্ব বেড়ে গেছে কিনা কম। এই জিনিসটাকে বলা হয় সেল প্যাডিং। আর আমি মনে কর এমনি না দিয়া আমি যদি মনে কর তোর সেল প্যাডিং এখানে 15 দেই, রান টিপ দিলাম, দেখছস ঘরটা একটু ছোট হয়ে গেছে কিনা বল। তো এই ঘরগুলো কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে এটা তুমি সেল প্যাডিং দিয়া নির্ধারণ করবা। সবাই বুঝছি? এবার আমার সেল স্পেসিং এরও দরকার নাই, আমার সেল প্যাডিং এরও দরকার নেই, এটি খুব রেয়ার, সাধারণত আসে না। বললে লিখবি, না বললে লেখার দরকার নেই। না, বোর্ডে খুব কম, কিন্তু কলেজগুলোতে খুব ডিস্টার্ব করে। আচ্ছা, এবার আসো, আমার এই ইসমাইল ব্রো না, মনে করো মুনিয়া, সে কলাম মেরেছে। কি মেরেছে? কলাম। তো কেউ যদি কলাম মারে তার নামে কি বিচার দিবি? তার নামে কিন্তু বিচার দিতে হবে। যে টেবিল ডাটা লিখছি না, লেখার পর ভাইয়া লিখলাম কল স্প্যান। এখন সে কয়জনের জায়গা মেরেছে? দিলাম সে 2 জনের জায়গা মেরেছে। কয়জনের জায়গা মেরেছে? 2 জনের। দূরও পালা, টিপ টুপ লাগে কেন? আচ্ছা,
লেখা আমরা রান টিপ দিলাম। দেখো তো মুনিয়া দুইজনের জায়গা মেরেছে কিনা, সে কি আমাকে এই ডাকটা দিতে দিয়েছে? না। এন্ড ও কিন্তু অটোমেটিক বাম পাশে আছে। এন্ড ওরা যদি তুমি মাঝখানে আনতে চাও তাইলে এখানে কল স্পেন টু লেখার পরে তুমি লিখে দিবা ALIGN, অ্যালাইন। কোথায় নিবা বলো? মাঝখানে। তাই অ্যালাইন লিখে লিখবা CENTER, সেন্টার। ওকে, লেখে আমরা যদি রান টিপ দেই দেখো মাঝখানে চলে আসছে কিন্তু। আর আমি যদি ডাইন পাশে নিতে চাই সুন্দর মতো জাস্ট সেন্টারটা কেটে দিয়ে এখানে লিখে দিব RIGHT, রাইট। লিখে যদি রান টিপ দেই দেখো ডান পাশে চলে গেছে কিনা। এখন মনে করো ইসমাইল দুইজনের রো মারছে, তাহলে ROWSPAN, স্প্যান, রো স্প্যান। কয়জনের জায়গা মারছে? মনে করো দুইজনের জায়গা মারছে, তাহলে সমান সমান মাথায় সিং 2। ওকে, তো এখানে আমি 01 থাকবে আর এটার ইয়াটা কেটে দিই, টিয়ারটা লাগবে আমার। এখানে কনকটাও কেটে দিই, হ্যাঁ, জাস্ট রো স্পেন বোঝানোর জন্য। হ্যাঁ, ওকে। তো লেখে ভাইয়া যখন রান টিপ দিব দেখো তো ইসমাইল কয়জনের জায়গা মেরেছে? দুইজনের। কি মেরেছে? রো। এখন দেখো ইসমাইলকে যদি আমি উপরে উঠাইতে চাই তাহলে আমার লিখতে হবে ভি অ্যালাইন। উপরে উঠানোর জন্য কি লিখতে হবে বলো? তোমাদেরকে শিখাইছি ক্লাসে, মনে আছে? TOP, টপ। ওকে, তো ভি অ্যালাইন টপ লিখলাম, রান টিপ দিলাম, দেখো ইসমাইল উপরে উঠছে কিনা। এখানে ছিল, এই জায়গায় উঠে গেছে। এরকম করে কিছু উপরে উঠানোর জন্য আমার লিখতে হয় ভার্টিক্যাল অ্যালাইন, ভি অ্যালাইন। আর যদি নিচে নামাইতে চাই তাহলে আমার এখানে লিখতে হবে BOTTOM, বটম। লিখে যদি আমি রান টিপ দেই দেখো ইসমাইল নিচে নামছে কিনা। আর ইসমাইলটা যদি আবার আমি মাঝখানে নিতে চাই তার জন্য আমার লিখতে হবে ALIGN, অ্যালাইন। মাঝখানের জন্য কি বলো? CENTER, সেন্টার। ওকে, লিখে আমরা রান টিপ দিলাম। তো দেখো ইসমাইল মাঝখানে চলে আসছে আর নিচের জন্য বটমে চলে আসছে। সবাই কি বুঝছি? এখন আয় আমাদের এইবারের টেস্ট পেপারে টেবিলটা আবার কালারও করতে বলছে। মনে কর আমি চাচ্ছি 02 কে রেড কালার করব। এই যে 02 যে আছে ওর ব্যাকগ্রাউন্ড কালারটা রেড কালার করব। তাহলে এই যে TD আছে না, এই TDর পরে লেখা দিবি জাস্ট BGCOLOR, ব্যাকগ্রাউন্ড কালার। কি কালার করবি? মনে কর তুই রেড কালার করবি, তাহলে এখানে লেখা দিবি রেড। লিখে আমরা রান টিপ দিব। দেখো আমার এই টেবিল ডাটাটা ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে? রেড। এবার আসো এই যে নাম আর রোল, আমি চাচ্ছি এই রোটা, প্রথম যে রোটা আছে, তো কাইটা রে পরে ফোন দে। আচ্ছা, তো সবাই দেখো নাম আর রোল এইটা কয়জনের জায়গা মেরেছে? সরি, কি বলতেছি, আমি চাচ্ছি এই রোটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে করতে। তাহলে এই যে টিয়ার আছে না, এই টিয়ারের পরে লিখে দিবি বিজি কালার। কি কালার করবা? গ্রে, GREY, গ্রে। লেখা আমরা যদি রান টিপ দেই দেখ ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেছে কিনা। আচ্ছা, এইবার চাচ্ছি আমি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কালার করব, সরি পিঙ্ক কালার করব। তাহলে টেবিল বর্ডার 1 এর পরে লিখে দিবি বিজি কালার এন্ড হোয়াইট। এটা বললামই তো, থাকলে থাকুক, সমস্যা নেই। তা আমি কি কালার করব? পিঙ্ক। তাহলে এখানে লিখে দিলাম PINK, পিঙ্ক। লিখে আমি রান টিপ দিলাম, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে? পিঙ্ক। তো এই ছিল মোটামুটি আমাদের টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা। আরো কি বলে, হ্যাঁ, ভবিষ্যতে আরো তোমাদেরকে ভিডিও দিব। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই, মে আল্লাহ ব্লাস্ট ইউ অল।